আসসালামু আলাইকুম। আমার চ্যানেল বিডি কুকিং ফুডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাজারে এখন যেদিকে তাকাই শুধুই ফুলকপি আর ফুলকপি। তাই মনে করলাম ফুলকপির একটা নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। এর জন্য আজ আপনাদেরকে একটা অন্যরকম রেসিপি ভেবে দেখাচ্ছি, যেটা রান্না করলে আশা করি আপনাদের কাছে খুবই মজা লাগবে আর রেসিপিটা কাজেও লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এই রান্নার শুরুতে আমি একটা মশলা তৈরি করে নেব। এজন্য একটা প্যানে প্রথমে ধনিয়া দিয়ে দিচ্ছি। আমি ধনিয়াটা টেলে নেব। বেশ কিছুক্ষণ ধনিয়া টেলে নিতে হবে। এবার ধনিয়ার সাথে দিয়ে দিচ্ছি জিরা। জিরা আর ধনিয়া একত্রে কিছু সময় ভেজে নিতে হবে। এই মশলাটা তৈরি করার সময় চুলাটা অবশ্যই লো করে দিতে হবে। বেশি জালে এটাকে ভাজা যাবে না। হালকা আঁচে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেশ ছোট সাইজের একটা মশলা, যার নাম রাঁধুনি। এই রাঁধুনি মশলা পরিমাণে একটু কম দিতে হবে। এর ফ্লেভারটা খুবই কড়া, তাই একটু পরিমাণে কম দিতে হবে। আবারও ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি তিল। তিল দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে মশলাটা নামিয়ে নিতে হবে। এবার মশলাগুলো পাটায় পিষে নিতে হবে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে মাঝারি সাইজের একটা ফুলকপি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার ফুলকপিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ। আরও লাগবে লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বা বেশি করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এবার ভালোভাবে মশলাগুলো ফুলকপির সাথে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে আমি ঢেকে দিয়ে রান্না করব। এভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এই রান্নাটা আমি কোনো পেঁয়াজ, আদা বা রসুন কোনো কিছুই ব্যবহার করব না। কিন্তু আপনারা এই রান্নাটা খেয়ে বুঝতেই পারবেন না যে আমি পেঁয়াজ, আদা বা রসুন কোনো কিছুই ব্যবহার করিনি। চুলার আঁচটা এ পর্যায়ে অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবো। আবারও ঢেকে দিয়ে রান্না করব। দেখবেন যখন ফুলকপিগুলো এরকম প্রায় সিদ্ধ হয়ে আসবে, তখন তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ফুলকপির সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। মশলা মেশানো হয়ে গেলে ঢেকে দিয়ে আবারও কিছু সময় রান্না করব। এতে করে মশলার ফ্লেভারটা পুরোপুরি রান্নায় বসে যাবে। এখন এভাবে ভেজে নিতে হবে। বেশ অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন ফুলকপি এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন ফুলকপিটা পরিবেশনের জন্য তৈরি। এবার নামিয়ে নিয়ে গরম ভাত বা রুটি বা পরোটা যে কোনোটার সাথেই পরিবেশন করুন। এই রান্নাটা কিন্তু খুবই মজার। পেঁয়াজ, আদা, রসুন কোনো কিছু না দিয়ে করলেও আপনি খেয়ে বুঝতেই পারবেন না। শুধু এটার স্বাদটাই আপনি ফিল করতে পারবেন। গরম ভাতে এটা খেতে এত মজার যে না খেলে কল্পনাও করতে পারবেন না। আমি আশা করছি এই অসম্ভব মজার রেসিপিটা আপনারা বাসায় রান্না করবেন। এখন তো ফুলকপি অ্যাভেলেবল পাওয়া যায়, তাই রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্নাটা ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছের মানুষের সাথে শেয়ার করবেন প্লিজ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।